আজ বাড়িতে বোয়াল মাছ আনা হয়েছে। কিভাবে রান্না করা হবে, কারণ আজ একটু চেঞ্জ মুডে আছি। আগে দেখো মা কি রান্না করে। হয়তো আজ ভিন্ন কিছু হবে, নতুন এক স্বাদ, নতুন এক স্টাইল। চলো দেখে নিই বোয়াল মাছের আজকের স্পেশাল রান্না। ভালো করে বোয়াল মাছগুলো ধুয়ে একটা পাত্রে রেখে নিয়েছি। এবার শুরু হবে আজকের স্পেশাল রান্না। দেখো কিভাবে ধাপে ধাপে বানানো হচ্ছে। এবার বোয়াল মাছগুলোতে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তার সাথে একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। এর কারণ বোয়াল মাছ কড়াইতে দিলে তেল ছিটকে আসে, তাই আগে থেকেই সর্ষের তেল মাখিয়ে নিলে তেল ছিটবে না, আর রান্না হবে অনেক সহজ ও সেফ। কড়াইতে তেল গরম করে এবার মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি। ধীরে ধীরে দুই দিক ভালো করে ভেজে নেব। মাছগুলো সুন্দর ভাজা হলে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। বাকি মাছগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব। এবার কড়াইতে তেল গরম হলে তার মধ্যে সাদা জিরে দিয়ে দিচ্ছি। জিরে একটু নাড়াচাড়া করলাম, তারপর টুকরো করে কাটা পেঁয়াজ দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এই ধাপে রাঁধুনির আসল গন্ধটা বেরিয়ে আসবে। এরপর সব আলুগুলো আর সামান্য হলুদ গুঁড়ো কড়াইতে দিয়ে দিলাম। তারপর যোগ করলাম লঙ্কা, আদা বাটা এবং জিরে বাটা। প্রতিটা মশলাই ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এবার কড়াইতে দেব পেঁয়াজ বাটা। এই ধাপে গ্রেভির আসল ঘন গন্ধ আর রঙটা বেরিয়ে আসবে। মশলার রং বেরিয়ে আসার পর আলুগুলোকে ভালো করে কষাতে হবে। আলু ঠিক মতো কষে গেলে এবার নিজের পছন্দ অনুযায়ী যতটা ঝোল চাও সেই পরিমাণ জল দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে উঠলে এক একটা করে ভাজা মাছ কড়াইতে ছেড়ে দেব। এবার আলতো করে নেড়ে মাছগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না ঝোল সেট হয়ে আসে ততক্ষণ ঢেকে একটু দমে রাখলেই দারুণ সুস্বাদু বোয়াল মাছের ঝোল তৈরি। এই তো হয়ে গেছে, দেখতেই পারছো কত কম সময়ে ঝটপট তৈরি হয়ে গেল বোয়াল মাছের দারুণ ঝোল। তোমরাও আর দেরি না করে এইভাবে বোয়াল মাছ রান্না করে ফেলো। কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানিও।